প্রথম নির্বাচনে নিজ জেলা বগুড়ায় ইতিহাস করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ সদর আসনের রেকর্ড সংখ্যক প্রায় ২.৫ লাখ ভোটে জয়ী হয়েছেন তিনি। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে জেলার অন্য ৬টি আসনেও দলের প্রার্থীরা রেকর্ড ভোটে বিজয়ী হয়েছেন। ধানের শীষের জয় জয়কারে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা। বলছেন, বগুড়ার উন্নয়ন এবং অগ্রগতির প্রশ্নে তারেক রহমান আস্থার প্রতীক। সব শ্রেণী পেশার মানুষের ভোট বিপ্লবে এসেছে নতুন ইতিহাস। বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত বগুড়ায় সব নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচারণায় অংশ নিলেও প্রার্থিতার সুযোগ মেলেনি তারেক রহমানের। এরপর ঘটনাবহুল 1-11 ও পরিবর্তিত নির্বাসিত জীবনে কেটে যায় প্রায় ১.৫ যুগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন মায়ের রেখে যাওয়া বগুড়া ৬ সদর আসনে। বিজয়ী হন রেকর্ড সংখ্যক ২,১৬,২৮৪ ভোটে। জেলার ৭টি আসনেই ধানের শীষের জয় জয়কার। এটা হচ্ছে ব্লাডের কারণেই একমাত্র বগুড়াবাসী তাকে গ্রহণ করে নিয়েছেন এক বাক্যে। বিজ্ঞ রাজনীতিবিদ হয়ে ওঠার পেছনে যে ক্যারিকুলাম দরকার, সেই ক্যারিকুলাম উনি শিখে গেছেন। বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ বলছে, চরম দুর্দিনেও তারেক রহমান ছিলেন অবিচল। ১৭ বছর ধরে অকথ্য নির্যাতনের ভিতরেও উনি নিজে ধৈর্য ধারণ করেছেন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওনার কিছু ধৈর্যশীলতার পরিচয় পাওয়া গেছে, যেটা হয়তো বা আজকের এই ভূমিতর বিজয়ের পেছনে অনেকাংশে দায়ী। কারণ অনেক সমালোচনা, অনেক ষড়যন্ত্র কিন্তু ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি কিন্তু কোনো ফাঁদে পা দেননি এবং উনি ওনার জায়গায় উনি অটল থেকেছেন, যে কারণে কিন্তু আজকে বিএনপি এই সারা দেশব্যাপী আজকের এই বিজয়। দলটির নেতারা বলছেন, ব্যালটের মাধ্যমে দীর্ঘ ১৮ বছরের বৈষম্য আর রাজনৈতিক প্রতিহিংসার জবাব দিয়েছে বগুড়াবাসী। তারেক রহমানের কথাবার্তা, বক্তব্য এবং কারো বিপক্ষে কোনোদিন কোনো কথা না বলার কারণে তারা আকৃষ্ট হয়েছেন তরুণরা। বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণদের সার্বিক সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। আমাদের মাধ্যমে বাংলাদেশে সে আপামর জনসাধারণের চিন্তা করে এবং তরুণদের চিন্তা করে হাজার হাজার মাইল দূর থেকে সে আপনার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কেউ কেউ বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমানই এখন বগুড়াবাসীর অভিভাবক। তার পথ ধরেই, তারই পথ ধরে এসেছে ভোট বিপ্লব। বগুড়ার মানুষরা তাকে সত্যি ভালোবাসেন, কারণ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারেক রহমানও প্রায় প্রত্যক্ষভাবে বগুড়ার অনেক উন্নয়নের ভূমিকা রেখেছেন। এই জন্য বগুড়াবাসী আসলে তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং অনেক বেশি খুশি। এবং অনেকদিন পর যখন বগুড়ায় আসেন, বগুড়ার মানুষরা সত্যি সত্যি অভিভূত হয়েছে। বিশেষ করে ইয়ং জেনারেশন, তারা তো আগে দেখেনি তাকে। এবার যারা প্রথমবার ভোট দিয়েছে, তারাও কিন্তু তারেক রহমানকে পেয়ে অনেক আনন্দিত। অবহেলিত জনপদের অপবাদ গুছিয়ে এলাকার উন্নয়নে বাবা মায়ের মতোই ছেলে তারেক রহমান বগুড়াবাসীকে আগলে রাখবেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।